গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। তো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। আর আশা রাখছি আমার আজকের ভিডিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো আজকে একটা সুন্দর ঝলমলে সকাল দিয়ে ভিডিওটা শ্যুট করা শুরু করেছি। বাইরে ভীষণভাবে রোদ্দুর উঠেছে, আর রোদ্দুর ওঠা দেখে আমার মনও ভীষণ ভালো হয়ে গেছে। আর মন ভালো হওয়ার আরও একটি কারণ হচ্ছে এই যে বড় মেয়ে ড্রয়িংগুলো ফটো ফ্রেম করে বাঁধিয়ে নিয়ে এসেছি। তো এই যে ঘুঙুর পরানো দেখছো আলতা পায়ে যেটা, সেটা আর এই তানপুরোটা হচ্ছে 22 সালের আঁকা। আর মাঝখানে যে হাঁসটা দেখছো সেটা এই বছরই এপ্রিল মাসে এঁকেছিল। তো কোথাও হলেও ভাবলাম কি বলো তো, ছোটো মেয়ে যেহেতু ডান্স শেখে আর বড় মেয়ে তো গান করে, তো ওই জন্য আর কি ওই তিনটে ছবি সুন্দর করে বাঁধিয়ে রেখেছি। তো ভাবছি ডাইনিং টেবিলের ওপরটাই আর কি লাগাবো। আর যেহেতু সরস্বতীর বাহন হাঁস সবাই জানো তোমরা, তার জন্য ওর হাতের আঁকার ছবিগুলোর মধ্যে এই তিনটি ছবি আমি বেছে নিয়েছি বাঁধানোর জন্য। তো যে সত্যি কথা বলতে কি বাঁধিয়ে আনার পর ভীষণভাবেই সুন্দর দেখতে লাগছে। আর কাল থেকে দেখো এই জামা কাপড়গুলো মেলা আছে, যেহেতু আজকের রোদের জন্য অপেক্ষা করছিলাম, কারণ বর্ষাকালে একটুখানি রোদ্দুরের মধ্যে জামা কাপড় না শুকালে একদমই কিন্তু ভালো লাগে না। যেহেতু আজকে খুব সুন্দর রোদ উঠেছে, তাই জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দিয়েছি। তো একটুখানি রোদ খাবে, মানে একটু গরম হয়ে যাওয়া অবধি আর কি অপেক্ষা করব, তারপরেই তুলে নেব। কারণ বেশিক্ষণ একদমই জামা কাপড় বাইরে রাখা যাবে না, কখন যে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে তার কোনোই কিন্তু ঠিক ঠিকানা থাকে না, তাই না? আর দেখো রোদ আর বৃষ্টির মধ্যে গাছগুলো কি সুন্দর লাগছে। আর বরমের কাণ্ডটা দেখো, আমি ওদিকে ডাকছি ওকে যে একটুখানি ক্যামেরাটা ধরে দে না রে, তো ও দেখছি এসে ঘুমোচ্ছে। এত ঘুম কাতুরে আমার এই বড় মেয়ে, তা তোমাদের বলে বোঝাতে পারবো না, বিছানা দেখলেই শুয়ে পড়ে। তো দেখো এখন ওকে ডাকছি যে একটুখানি ক্যামেরাটা ধরে দে, আমি জামা কাপড়গুলো তুলবো, একটুখানি ভিডিও শ্যুট করব। এই হয়েছে জ্বালা, জানো তো। তো এমনি অন ক্যামেরা কাজ করা একরকম আর অফ ক্যামেরা কাজ করা একরকম। অন ক্যামেরা কাজ করা মানেই কিন্তু একটুখানি ক্যামেরা ধরে দেবে, একটু আস্তে আস্তে জামা কাপড় তুলবো, এই করব, অনেকখানি কিন্তু সময় বেশি লাগে। যতটা অফ ক্যামেরায় লাগে তার থেকে অনেক বেশি অন ক্যামেরায় সময় চলে যায়। তো যাই হোক, যেহেতু ব্লগিং করছি সেহেতু তো এইটুকু কষ্ট করতেই হয়। আর তোমরা যেহেতু আমার কাজ দেখতে ভীষণভাবেই পছন্দ করো, সেগুলো কোথাও হলেও কিন্তু আমার কি বলো তো, নতুন নতুন আরও কাজ করার জন্য অনেকখানি এনার্জি দেয়। সংসারের কাজ তো সবই একই থাকে, কিন্তু কাজ করার মধ্যেও দেখবে নিখুঁতভাবে কাজ করা আর এমনি নর্মালি কাজ করা কিন্তু অনেকটা তফাৎ, তাই না? তো যখন আর কি ক্যামেরা অন করে কাজ করতে হয় তখন কিন্তু সেই কাজের মধ্যে অনেকটা বেশি শৃঙ্খলা বজায় রাখা বলো বা সেই কাজটা আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা বলো, সেটা একটা ব্যাপার থেকেই যায়, যেটা কিন্তু অফ ক্যামেরায় অতটা থাকে না, ঝটপট করে কাজ করে নেওয়া যায়। তো যাই হোক, এদিকে দেখো ছোটো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সে বেরিয়ে যাচ্ছে স্কুলে। তো তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে দিদি তোমার ছোটো মেয়েকে তো দেখাই যায় না। তো ছোটো মেয়েকে দেখতে পাবে কি করে, সে তো স্কুল, টিউশন, ডান্সের ক্লাস, ড্রয়িং ক্লাস এই সব নিয়েই ব্যস্ত থাকে। তাই সত্যি কথা বলতে ও বাড়িতে খুব কমই থাকে, একমাত্র ছুটির দিন রবিবার আর মঙ্গলবার ওর কোনো টিউশন থাকে না, কিন্তু স্কুল থাকে। ওই দুটো দিনই ও মোটামুটি আর কি একটুখানি বাড়িতে থাকে, বাদবাকি দিনগুলো সবটাই ও বাইরেই কেটে যায় ওর। তো যেহেতু ওর এখন স্কুল লাইফ, তাই আর কি ওকে বাড়িতে সেভাবে দেখাই যায় না। আর এই যে ছোটো মেয়ে এখন বেরিয়ে গেল, তারপরে দেখো আমি আমার জন্য একটুখানি টিফিন বানিয়ে নিচ্ছি। তো এই যে ব্রাউন ব্রেড ছিল সেটা একটুখানি সেঁকে নিলাম, আর এখানে আমাদের তিনজনে ডিম সিদ্ধ করতে দিয়েছি, আর এই একটা কলা, ব্যাস এই হচ্ছে আমার টিফিন। আর বড় মেয়ে হাজব্যান্ডের সবারই কিন্তু টিফিন করা হয়ে গেছে, আমিই বাকি ছিলাম। কারণ ছোটো মেয়ের যেদিন স্কুল থাকে তো সেদিন ও বেরিয়ে যায়, একটুখানি ফ্রি হই, ওকে একটু খাইয়ে দেওয়ার আবদার করে কোনো দিন আর কি। তো কোনো দিন ওকে একটুখানি খাইয়েও দিই, তারপর শান্তি করে টিফিনটা খায়। আর দেখো 1 কাপ চা ওদিকে বসিয়ে এসেছি, আর এদিকে দেখো মুষলধারে বৃষ্টি নেমেছে। ভাগ্যিস জামা কাপড়গুলো আগে তুলে নিয়েছিলাম, নয়তো কি বলো তো বর্ষাকালে দেখবে দৌড়ে জামা কাপড় তুলতেই অর্ধেক জামা কাপড় ভিজে যায়। তো এই যে এখন প্রচুর পরিমাণে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, যে কী বিরক্ত লাগছে, কবে যে এই বর্ষাকালটা যাবে কী জানি বাবা। কারণ আমাদের মতো হাউসওয়াইফদের এই জামা কাপড় মেলা আর তোলা নিয়ে হচ্ছে সমস্যা। যেহেতু বাড়িতে 4 জন মেম্বার, তো তাদের জামা কাপড়ও কিন্তু অনেকখানি হয়, তাই সেগুলো কোথায় শোকাবো, কী করে শুকাবে, এ যেন এক মানে আকাশ ভাঙা চিন্তার মতো ব্যাপার আর কি। তো যাই হোক, ভালোই সবগুলো শুকিয়ে গেছে, এখন এগুলো ভাঁজ করে জায়গা মতো তুলে রাখবো। তারপর আবার আমাদের রান্নাবান্না আছে। তো চলো তোমাদের সাথে সবটাই কি করছি না করছি শেয়ার করব।
সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখতে রাখতে কখন যে এতটা নিজেকে এই সংসারের মধ্যে ডুবিয়ে ফেলেছি নিজেও জানি না, জানো তো। এখন এমন একটা দিন যায় না যে এই কাজগুলো না করলে আমি ভালো থাকতে পারি। তো শরীর যদি কোথাও একটুখানি খারাপও থাকে বা মনও খারাপ থাকে, তাও কিন্তু কাজগুলো আমাকে করতেই হবে, কারণ এই কাজগুলোর মধ্যেই আমি কিন্তু শান্তি খুঁজে পাই আর ভালো থাকতে পারি। তাই এই কাজকর্মগুলোই হচ্ছে আমার জগৎ, আর এই সংসারটাই আমার জগৎ। আমি কিন্তু একদমই, জানো তো, বাইরে বেরোতে খুব একটা পছন্দ করি না বললেই চলে। তো মেয়েরাও মাঝে মাঝে বলে, মা তুমি একদমই বাইরে বেরোতে চাও না। তো কি বলো তো, আমার না ভীষণ ভালো লাগে যে ঘরের মধ্যে থেকেই মানে খুঁটিয়ে খুঁটিয়ে এদিক সেদিক কাজ বের করে খুঁজে কাজ করব। তো আমার হাজব্যান্ডও বলে, তুমি ঠিক বাড়িতে থাকলে কাজগুলোকে খুঁজে খুঁজে বের করে কাজ করবে। তো ছোটো মেয়েও সেদিন আমাকে, জানো তো, অনেকখানি বকাবকি করছে, বলছে তোমার এই যে আর্টিফিশিয়াল গাছগুলো আছে সেগুলোর পাতা মোছা, সেটাও তোমার নাকি একটা কাজ। তো যত তুমি কাজ খুঁজে বের করবে ততই কিন্তু মা তোমার কাজ বেড়ে যাবে, তাই নিজেকে একটুখানি হলেও সময় দাও। তো ওইটুকু মেয়ে পরে কথাগুলো ভাবছিলাম যে হ্যাঁ ঠিকই বলছে অবশ্যই, কিন্তু তবুও কি জানো তো, কাজগুলো না করে ভালো থাকতেই পারি না। আর নিজেকে ভালো রাখাই হচ্ছে সব থেকে বড় বুদ্ধিমানের কাজ। তাই ওরা যে যাই বলুক, ওরা যখন স্কুলে বেরিয়ে যায় বা কোথাও বেরিয়ে যায় তখন দেখায় যে না না ঠিক আছে কাজগুলো করব না, যা আমি রেস্ট করব, কিন্তু যেই বেরিয়ে যায় তখন আবার কাজগুলো যেন আমাকে হাতছানি দিয়ে ডাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো সংসার মানেই কিন্তু কি বলতো, যত বেশি দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখবে ততই কিন্তু সেই সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকবে, তাই না? আর কাজ করতে যখন ভালোবাসি তখন করতে আপত্তি কোথায়? একটুখানি পরিশ্রম হয় ঠিকই, কিন্তু এই পরিশ্রমের পিছনে কতখানি যে পরিশ্রান্তি থাকে সেটা যারা সংসারে কাজ করে শান্তি পায় তারাই একমাত্র ফিল করতে পারবে। মেয়েরা তো আর সেই বোধটা ওদের তৈরি হয়নি বা সেই উপলব্ধিও ওরা করতে পারে না যে মা এতে কতখানি ভালো থাকে। তাই মাঝে মধ্যে আবার মেয়েদের কাছেও বকা খেতে হয়। তো মাঝে মধ্যে খারাপও লাগে না, বেশ ভালোও লাগে যে যা কেউ অন্তত আছে যারা আমার কেয়ার করে, তাই না? তো ওরাই তো আমার ভবিষ্যৎ, ওরাই আমার সব কিছু। তো যাই হোক, দেখো বিছানা চাদর টাদরগুলো সব এখন এই যে ভাঁজ করে জায়গা মতো রেখে দিচ্ছি। আর যতক্ষণ না এই কাজকর্মগুলো করব ততক্ষণ আমি আজকে রান্নাঘরে যাবই না। প্রত্যেক দিনই কী বলো তো, আগে আমি ঘরদোরটা গুছিয়ে নিই, চোখের মধ্যে পুরো শান্তি পরিতৃপ্তি লাগে, তারপর কিন্তু রান্নাঘরে যাই। আর যেহেতু ছোটো মেয়ে স্কুলে গেছে, তো ও যেহেতু খেয়ে বেরিয়ে গেছে, তাই কিন্তু আমার কাজের চাপ অনেকখানি কম। আর আজকে হাজব্যান্ডের অর্ডার হয়েছে, সে আজকে ভাত খাবে না, মানে স্যুপ খাবে। তো ওই জন্যে আমি আর বড় মেয়ে, তার মানেই ওই অল্পের মধ্যে দিয়েই সারবো আর কি। তো বড় মেয়ে কি বলো তো, যা পায় তাই খায়, ছোটো মেয়েও অবশ্য তাই, কিন্তু তবুও ওর আবার একটুখানি পছন্দ অপছন্দ আছে, যেটা কিন্তু বড় মেয়ের একদমই নেই। ওকে যেটাই মুখের সামনে নামিয়ে দেবো সেটাই কিন্তু ও খেয়ে নেয়। অবশ্য যেহেতু একটুখানি বড় হয়েছে তাই আর কি মায়ের সুবিধা অসুবিধা সবটাই সে বোঝে, যদিও ছোটোটাও বোঝে, তবুও আর কি ওর আবার একটু মুখের স্বাদের ব্যাপার আছে, জানো তো। একটু মুখরোচক খাবার খেতে পছন্দ করে আমার ছোটো মেয়ে, আর বড় মেয়ে আবার একটু হেলথ কনসিয়াস। তো ওকে একটু সেদ্ধ বলো বা একটু কম তেলের সব কিছু রান্না দিলে ও আবার বেশি খুশি হয়। তো দেখো একটুখানি জানালার ধারে অনেকখানি এনার্জি গেইন করে নিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম। দেখো বৃষ্টি থেমে গেছে, আবার কিন্তু রোদ উঠে গেছে অলরেডি। তো এই যে এখন সব থেকে অগোছালো ঘরটাতে এসেছি, বাকি দুটো ঘরই একদম পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রেখেছি। আর এখন চলে এসেছি এই যে মেয়েদের রুমটা। তো এই রুমটাতে একদম ভীষণভাবেই কিন্তু অগোছালো হয়। আর এই যে কুশন কভারগুলো কেচেছিলাম, তো সেগুলো আর কি এখন এই যে পরিয়ে নেব। তো কি বলো তো, সাদা কভার তো বেশি কিন্তু নোংরা হয়, তবে মাঝে মধ্যে ওগুলো এতটাই পাতলা খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়েও যায়। তো আমি কি করি বলো তো, মেশিনের মধ্যে শুকিয়ে নিই আর কি, হাতে কেচে নিই, তারপর মেশিনে শুকিয়ে নিই, তারপরে আবার মাঝে মধ্যে একটুখানি ফ্যানের হাওয়াতে রাখলেই কিন্তু শুকিয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো এখন এই যে কুশন কভারগুলো পরিয়ে নেব, তারপর এই যে বিছানাপত্র তুলবো। আর এই ঘরের বেডশিটটা তোমরা অনেকেই বলেছো খুব সুন্দর হয়েছে, আমারও ভীষণভাবে পছন্দ। সাদা বেডশিট পেতে পেতে এবার সাদার প্রতি বেশ ভালোবাসা জন্মে গেছে। যেহেতু মেয়েরা বড় হয়ে গেছে তাই আর কি সাদা বেডশিট কেনার সাহসটুকু করতে পারি। আমরা যারা সাধারণ হাউসওয়াইফ তাদের কি বলতো, এই ছোট্ট ছোট্ট জিনিস কেনা দিয়েই কিন্তু নিজেদেরকে ভালো রাখতে হয়, কারণ আমাদেরও একটা মন আছে, আমাদেরও কিন্তু একটা জীবন আছে। যখন কি বলতো কারো মুখ থেকেই নিজের নামটা শোনা হয় না, তখন কিন্তু কোথাও হলেও একটুখানি আফসোস লাগে। আমাদের নামটা কি বলতো, কারো মা, কারো কাকিমা, কারো জেঠিমা, কারো বৌদি, কারো দিদি, এই নামের মধ্যে দিয়েই কিন্তু আমাদের নিজের যে নামটুকু সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলি। তাই মাঝে মধ্যে খুব ইচ্ছে করে
নিজের নামটা বা নিজের পরিচিতিটা ভীষণভাবেই দরকার। তো সব সময় যে শুধুমাত্র টাকা ইনকাম করব তা নয়, কিন্তু নিজের যে একটুখানি পরিচিতি, নিজের যে নামটা একটুখানি প্রতিষ্ঠিত হওয়া, সেটা কিন্তু ভীষণভাবেই দরকার। তো কি বলতো, সব সময় যখন কোনো বাইরে গিয়ে যখন কোনো প্রশ্নের সম্মুখীন হয় যে তুমি কি করো, তখন কিন্তু ভীষণভাবে কোথাও হলেও লজ্জা লাগে যে আমার যে ডিগ্রিটা, আমার যে স্কুল জীবনের সার্টিফিকেট বলো, কলেজ জীবনের সার্টিফিকেট বলো, সব কিন্তু ওই মেয়েদের প্রোগ্রেস রিপোর্টে সাইন করা ছাড়া আর কোনো কিছুই কাজে আসলো না, তাই মনে হয়, তাই না? তো মাঝে মধ্যে ভাবি যে আমরা কি করি, আবার অথচ আমরা কিছু করি না, কিন্তু কি বলতো, আবার আমাদের কোনো ছুটিও নেই। কি একটা অদ্ভুত জীবন আমাদের হাউসওয়াইফদের, তাই না? সবার ক্ষেত্রেই তাই হয়তো। তো যারা একটুখানি অন্যরকম চিন্তা ভাবনা করে তাদের দৃষ্টিভঙ্গি একরকম, যারা আবার এসব নিয়ে কিছুই ভাবে না তাদের দৃষ্টিভঙ্গি একরকম। তাই সব কিছুর ব্যস্ততার মাঝেও চেষ্টা করে গেছি যে নিজের একটুখানি কোথাও হলেও যেন একটু পরিচিতি করতে পারি। ভীষণভাবে খারাপ লাগে যখন কেউ জিজ্ঞেস করে তুমি কি করো, মানে কিছুই উত্তর দিতে পারি না, জানো তো। অথচ আমি ছাড়া এই সংসারটা কিন্তু পুরোই অচল। নিজের ঘর গোছানো, রান্না করা, এসব তো অতি সাধারণ কাজ, অনেকেই ভাবে এর জন্য তার কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় না, তাই না? কিন্তু একটা টাইম একটা হাতের লেখা সুন্দর করতে কত পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেই গেছি, আবার একটু ভালো রেজাল্ট করতে হবে, এই রেজাল্টটা খারাপ হয়ে গেছে, তাই আরও বেশি জোর লাগিয়ে পড়াশোনা করেছি, সবই যেন এখন বৃথা। কিন্তু কি বলতো, একটা মা যখন তার সন্তানের সামনে সংসারটাকে একটু একটু করে সাজিয়ে তোলে, গড়ে তোলে, তখন কিন্তু নিজের অজান্তেই তাকে সেই স্কুল কলেজের বইতে যা লেখা থাকে না সেগুলো কিন্তু শিখিয়ে দেয়। আচ্ছা, এভাবে কি আমরা মাও ভাবতো সে কিছুই করে না? হয়তো ভাবতো। আমার মতো অনেক মেয়ে আছে যে এইভাবে যুগ যুগ ধরেই হয়তো তাদের সন্তানদেরকেও, ভবিষ্যৎ প্রজন্মকেও আর কি সেই এগিয়ে দিচ্ছে তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য, তাই না বলো? তো আমি এখন কি বলতো, মাঝে মাঝে খুঁজে পাই, জানো তো, যে হ্যাঁ আমি কিছু একটা করি, আবার মাঝে মাঝে মনে হয় যে আমি কিছুই করি না। আসলে আমি কিছুই করি না, তা সত্ত্বেও কিন্তু অনেক কিছু করি। মনের অজান্তেই একটা ভবিষ্যৎ প্রজন্মকে এই পৃথিবীর বুকে তার অস্তিত্ব বজায় রাখার যে লড়াই, তার প্রশিক্ষণ দিই। তাই আমাদের পুঁথিগত শিক্ষা ও প্রকৃত শিক্ষা দুটোই খুব গুরুত্বপূর্ণ। আমাদের উপর ভবিষ্যৎ প্রজন্ম নির্ভরশীল, তাই আমরা যখন এই বাস্তব পৃথিবীতে থাকবো না, তখনও তারা যেন যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের ঠিক সামলে নিতে পারে। তো এই শিক্ষাটুকুই কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। তারাও জানে যে মারা শিক্ষিত হয়েও কিন্তু কোনো বাইরে কাজকর্ম না করে কি সুন্দর করে সংসারটা গুছিয়ে পরিপাটি করে গুছিয়ে রাখছে, তাই না বলো? তাই সংসার গুছিয়ে রাখাও কিন্তু অনেকখানি যোগ্যতা লাগে। হয়তো কোনো সার্টিফিকেট লাগে না, কিন্তু যোগ্যতা অবশ্যই লাগে। অনেকেই কি বলতো ভাবে যে এই রোজ রোজ একই ঘর মোছা, এই ঘর গোছানো কি দেখায়, এরকমভাবে অনেকেই হয়তো সেই চোখে দেখে না। কিন্তু কি বলতো, এটাও কিন্তু একটা আর্ট। সবাই কিন্তু সংসার করে, সে কথা ঠিকই, কিন্তু সংসার করার মধ্যেও কিন্তু একটা বুদ্ধিমত্তা বলো, একটা যোগ্যতা বলো অবশ্যই লাগে। যখন সেটা প্রেজেন্টেশন করতে হয় তখন কিন্তু সেক্ষেত্রে তো আরোই যোগ্যতা লাগে, তাই না? এটা কিন্তু এত সহজ কাজ নয়। তো মাঝে মধ্যে যখন এরকম কারোর থেকে শুনি তখন ভীষণ খারাপ লাগে, জানো তো। তবে আগে প্রথম প্রথম বেশি খারাপ লাগতো, এখন কিন্তু সয়ে গেছে। যে কোনো কাজেই দেখবে, মানে সবসময় দেখবে পক্ষ বিপক্ষ, নিন্দা যশ, সবসময় পজিটিভ নেগেটিভ দুটো দিকই থাকবে, তাই না? তাই প্রত্যেকটা জিনিসই আর কি নিজেকে নিজের মনের মধ্যে অ্যাকসেপ্ট করতে হবে। এই মানসিকতা নিয়েই সামনের দিনগুলো এগিয়ে যাচ্ছি। জানি না তোমাদের কতটা কি মন জয় করতে আমি পারি, তবে শুধুমাত্র বলবো যদি কখনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, সেখান থেকে আমি নিজেকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব, যদি অবশ্যই আমার চোখে সেটা ভুল হয় তবেই। তো যাই হোক, আমার ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও, আর যদি চ্যানেলটি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, আর যাদের আমাকে পছন্দ না তারা অবশ্যই এড়িয়ে যেও। আশেপাশের মানুষজন এখন এমন, মানে পরিবেশ পরিস্থিতি এতটাই এখন বাজে হয়ে গেছে, কি বলতো, তোমাকে ভালো রাখার মানুষ কিন্তু খুঁজেও পাবে না, তোমাকে খারাপ রাখার মানুষের অভাব হবে না, চারিদিকে সেই মানুষে ভরে গেছে। তাই জানো তো, মিশতে না ভীষণভাবে ভয় পায়। তো তোমরা যারা আমাকে ভালো ভালো কমেন্ট করো, আমার পাশে আছো, তো জানি সংখ্যায় ভালো মানুষ যে নেই তা নয়, অবশ্যই আছে, তবে সংখ্যায় কিন্তু অনেকখানি কম। তো তোমাদেরকে আমি অনেকখানি ভালোবাসা জানাচ্ছি, ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পেতে। আর
কি বলতো, কেউ কিছু করার যখন উৎসাহ পায় তখন কিন্তু সেই কাজে আরও বেশি মনোনিবেশ করতে ইচ্ছে করে। তো যাই হোক, এখানে এই যে স্যুপটা হয়ে গেছে হাজব্যান্ডের জন্য, আর ওদিকে আমাদের জন্য কুমড়ো পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানিয়েছি, আর একটা ভাজা করে নিয়েছি, আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল বানিয়েছি। এই যে রান্নাবান্না শেষ করে ঘরটাও পুরো মোছা হয়ে গেছে, এখন আমি আর কি স্নানে যাব। তো যেটা বলছিলাম, তাই আর কি বাইরের মেশা একদমই কমিয়ে দিয়েছি জানো তো। আগে ভীষণভাবে কান্নাকাটি করতাম, কারো কাছ থেকে একটুখানি কোনো কথা শুনলেই না মন এত নরম ছিল, কাঁদতাম। কিন্তু এখনও কি বলতো, সেই জায়গা থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে একটুখানি শক্ত অবশ্যই হয়েছি। তবে এখন যখন কান্না পাই তখন কিন্তু এই ঈশ্বরের সামনে বসে কান্নাকাটি করি, কারোর সামনে আর কাঁদি না। নয়তো কি বলতো, দুর্বল ভেবে না মানুষ তোমাকে আরও কাঁদিয়ে দিয়ে চলে যাবে। তাই সবসময় চেষ্টা করবি নিজেকে কিভাবে ভালো রাখা যায়, পরিস্থিতি যেমনই হোক না কেন সবসময় হাসি খুশি থাকারই চেষ্টা করি আমি। তো যাই হোক, চলো স্নান টান সেরে চলে এসেছি, এখন এই যে খাওয়া দাওয়া সারবো। আর এই যে কালকের একটুখানি চাটনিও ছিল, তো গরম করে নিয়েছি। আর এই যে মাছের মাথা দিয়ে মুগের ডালটা বানিয়েছি, ভীষণ ভালো হয়েছিল খেতে। তো চলো আজকের মতো বিদায় চেয়ে নিলাম, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।